সিনেমার শুরুতে আমরা স্টিভকে দেখি, যিনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। ধনী হওয়ার পাশাপাশি স্টিভ বয়স্ক এবং অসুস্থ ছিলেন। তিনি এমন একটি কোম্পানির কাছে আসেন যারা দাবি করে যে তারা যে কোনো বৃদ্ধকে তরুণ করতে পারে। স্টিভ এখানে এসে ডক্টর চেনের সঙ্গে দেখা করেন, যিনি স্টিভকে জানান যে তারা একটি প্রকল্পের উপর কাজ করছেন, যার মাধ্যমে একজন বৃদ্ধের মস্তিষ্ককে একজন তরুণের দেহে হস্তান্তর করা সম্ভব। এতে একজন বৃদ্ধ ব্যক্তি নতুন জীবনের সুযোগ পাবে। কিন্তু এই পুরো প্রক্রিয়াটি কোনো রকমের কোনো সার্জারির মাধ্যমে নয়, বরং এটি একটি স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে সম্পন্ন হবে। স্টিভ জানতে চান কেন অধিকাংশ মানুষই এই কোম্পানির সম্পর্কে এত কিছু জানে না। তখন ডক্টর চেন জবাব দেন, এই প্রক্রিয়াটি অবৈধ। একজন মানুষকে তরুণ করতে গেলে অনেক মানুষকে মারা যেতেই হয়, কিন্তু স্টিভ এতে কোনো সমস্যা দেখান না। এরপর ডক্টর চেন স্টিভকে একটি ঘরে নিয়ে যান, যেখানে অনেকগুলি মেকানিক্যাল বেড ছিল এবং স্টিভ ছাড়াও আরও অনেক মানুষ সেখানে উপস্থিত ছিল। স্টিভকে বলা হয় যে আরও 9 জন এই গেমে অংশগ্রহণ করেছেন। একজন ব্যক্তির মস্তিষ্কে অন্য একজন ব্যক্তির দেহ স্থানান্তরিত করা হবে, কিন্তু এই কাজটি এতটাও সহজ নয়। এটি একটি ভার্চুয়াল গেমের মাধ্যমে সম্পন্ন করা হবে, যেখানে 9 জন বৃদ্ধ মানুষ অংশগ্রহণ করেছে এবং এই গেমের শেষে কেবল একজনই বেঁচে থাকবে এবং তরুণ হয়ে উঠবে। স্টিভ তার জন্য একটি তরুণ দেহ বেছে নেয় এবং মেশিনে স্থাপন করা হয়। আমরা দেখতে পাই যে তার মস্তিষ্ক বা সমস্ত স্মৃতি তরুণ ব্যক্তির দেহে স্থানান্তরিত করা হয়েছে। এখন সেই তরুণটি জেগে ওঠে একটি গ্রামের মধ্যে, যেখানে স্টিভের কোনো ধারণা ছিল না যে সে কোথায় আছে বা সে কি করছে। সে নিজ সম্পর্কে কিছুই মনে করতে পারছিল না। নিজেকে রক্ষা করার জন্য স্টিভ একটি পাথর তুলে নেয় এবং একটি ভবনের দিকে এগিয়ে যায়, যেখানে একটি মেয়ের সাথে দেখা হয়। মেয়েটি ভয় পেয়ে স্টিভকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো আমি কে? কে আমাদের এখানে নিয়ে এসেছে? স্টিভ উত্তর দেয়, না, আমি কিছুই জানি না। তারা একসঙ্গে ভবন থেকে বেরিয়ে আসে এবং অন্য একটি ছেলে ও মেয়েকে দেখে। সে মেয়েটির হাতে একটি লাঠি ছিল এবং সে অন্য কারো থেকে পালানোর চেষ্টা করছিল। স্টিভের সঙ্গে থাকা মেয়েটি ওই মেয়েটিকে বলে, এই লাঠি ফেলে দাও। আমাদের নিজেদের মধ্যে লড়াই না করে কিভাবে এই অদ্ভুত পরিস্থিতি থেকে বের হতে পারি তা খুঁজে বের করা উচিত। তবে মেয়েটি তাদের কথা শোনে না এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা আরও একটি ছেলেকে পেছনের ঘরে দেখতে পায়, যিনি তাদের সঙ্গে যোগ দেন। কিছু বলার আগে তারা একটি বিকট চিৎকার শুনতে পায় এবং তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে গিয়ে তারা দেখতে পায় যে কালো শার্ট পরা মেয়েটি একজন ছেলেকে এত জোরে জোরে আঘাত করছে যে তার কান থেকে রক্ত পড়ছে। এরপর তারা 6 জনকে নিয়ে ওই লোকটিকে সাথে নিয়ে কিছু দূরে আসে এবং আরও 4 জনের সঙ্গে দেখা হয়। এর মধ্যে একজন এশিয়ান পুরুষ এবং আরও 3টি মেয়ে ছিল। এখন তাদের মোট সংখ্যা 10 জনে পৌঁছায়। তারা একটি ভবনে প্রবেশ করে, যেটি এই এলাকাতেই ছিল এবং তারা ভাবছিল যে ভবনের ভেতরে কোনো সূত্র পেতে পারে। হঠাৎ ভবনের ভেতরে একটি হলোগ্রাম হাজির হয়। এটি ছিল ডক্টর চেনের। ডক্টর চেন তাদের জানায় যে তারা বর্তমানে একটি ভার্চুয়াল গেমের মধ্যে আছে এবং তাদের আসল দেহগুলি ফ্যাসিলিটিতে রয়েছে। তিনি আরও জানান, তোমরা সবাই বিশ্বের সবচেয়ে ধনী মানুষ এবং তোমরা এই গেমে অংশগ্রহণ করেছো যাতে তোমরা আবারও তরুণ হতে পারো, কিন্তু কেবল একজনই বিজয়ী হবে এবং বাকি সবাই মারা যাবে। এরপর ডক্টর চেন আরও জানান যে প্রতি ঘন্টায় একজনকে হত্যা করতে হবে এবং সেই হত্যাকাণ্ড তখনই সম্ভব যখন তারা জানতে পারবে কে তাদের আসল মালিক। যদি কেউ ভুল মানুষকে হত্যা করে তাহলে সে নিজেও মারা যাবে। এই গেমের মধ্যে আরও একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল, সেটা হচ্ছে বাস্তব জীবনে 6 জন পুরুষ এবং 4 জন নারী ছিল, কিন্তু ভার্চুয়াল গেমে 5 জন ছেলে এবং 5 জন মেয়ে ছিল। অর্থাৎ একজন নারী প্রকৃতপক্ষে পুরুষ হতে পারে। ডক্টর চেনের হলোগ্রাম চলে যাওয়ার পর সবাই ভবনের বাইরে বেরিয়ে আসে এবং দেখতে পায় যে ভবনের চারপাশে একটি বিশাল দেয়াল রয়েছে। তারা দেয়ালটি পার হতে চায়, কিন্তু স্টিভ একটি লাঠি ছুঁড়ে দেয়ালের দিকে নিক্ষেপ করে। জানতে পারে যে দেয়ালটিতে বিদ্যুৎ রয়েছে এবং সেখানে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে কেউ কাউকে হত্যা করবে না এবং 1 ঘন্টা পার হয়ে গেলে যার মৃত্যুর কথা তা নিয়ে ভাববে না। স্টিভ তাদের পরামর্শ দেয় যে তারা একে অপরের থেকে দূরে থাকবে, যাতে কেউ কাউকে হত্যা না করতে পারে। তারা স্টিভের পরামর্শ মেনে নিয়ে আলাদা হয়ে যায়। কিছুক্ষণ পর একটি আফ্রিকান মেয়ে অন্য একটি মেয়েকে সন্দেহ করে যে সে প্রকৃতপক্ষে একজন পুরুষ হতে পারে। সে চুপ করে মেয়েটিকে বৈদ্যুতিক দেয়ালের দিকে ঠেলে দেয় এবং মেয়েটি মারা যায়। প্রথম হত্যাকাণ্ড সম্পূর্ণ হয়। এরপর আফ্রিকার মেয়েটি গিয়ে একটি হলোগ্রাম স্পর্শ করে
এবং জানতে পারে যে মেয়েটি আসলে একজন বিখ্যাত ফুটবলার ছিল। এরপর আরও অনেক সংঘর্ষ হয়। একটি ছেলেও ভুল করে একজন মেয়েকে হত্যা করে এবং ভুল পরিচয় দেওয়ার কারণে নিজেও মারা যায়। সময়ের সাথে সাথে গেমটি আরও জটিল হয়ে ওঠে। খেলোয়াড়রা নিজেদের মধ্যে বিভক্ত হতে থাকে এবং প্রতিটি ঘন্টায় কেউ না কেউ মারা যেতে থাকে। তবে তারা চেষ্টা করে গেমের শর্ত অনুযায়ী নিজেদের পরিচয় গোপন করতে এবং অন্যকে হত্যা করতে। স্টিভের একটি টেকনিক্যাল ত্রুটির কারণে সে গেম থেকে বেরিয়ে যায় এবং তার আসল শরীরে ফিরে আসে। ডক্টর চেন তাকে আবারও গেমে প্রবেশ করান এবং বলেন, তুমি শীঘ্রই সবকিছু জানতে পারবে। স্টিভ আবার গেমে ফিরে আসে এবং সেখানে আবার হত্যা পরিকল্পনা ও সংঘর্ষে লিপ্ত হয়। একজন মেয়ে স্টিভকে হত্যা করতে চায় কিন্তু স্টিভ তাকে হত্যা করে। এভাবে গেম চলতে থাকে এবং শেষে স্টিভই একমাত্র জীবিত থাকে। গেমের শেষে স্টিভ বাস্তব জীবনে ফিরে আসে এবং দেখে সে এখন তরুণ হয়ে গেছে। সে এত খুশি হয় যে ডক্টর চেনের কোম্পানিকে প্রচুর টাকা দেয় এবং সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় যে ডক্টর চেন আরও বৃদ্ধ মানুষদের এই গেম সম্পর্কে বলছে। আর এভাবেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, এ ছিল আজকের সিনেমাটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সিনেমাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং অন্য বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি অন করে দিন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের সিনেমাতে। ততক্ষণ পর্যন্ত স্ক্রিনে থাকা যে কোনো একটি সিনেমা এনজয় করুন। ধন্যবাদ।